হ্যালো বন্ধুরা, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করব পার্টনারশিপ ক্লাস 4। তো আজ খুবই একটা ধামাকাদার ক্লাস হতে চলেছে। তো যাই হোক, বেশি দেরি না করে শুরু করা যাক। প্রশ্নটা আমাদের কি বলেছে, রামানি 8,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেছিলেন। ঠিক আছে, বনিতা 4 মাস পর 6,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় যোগ দেন। ব্যবসার 1 বছর শেষে তারা 3,600 টাকা লাভ করে, তাহলে বনিতার শেয়ার কত? ঠিক আছে, দেখো আরআরবি এনটিপিসি 2021 আসা প্রশ্ন। আমরা আগের গুলোতে পাইছিল কি, মানে অনুপাত দিয়েছিল, কিন্তু এবার কি কেউ পরে যোগ হচ্ছে, বাকি এবার কেউ ছাড়ি চলে যাবে, চলতে চলতে ব্যবসা, এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো হবে। দেখো কি করেছে, ধরো রামানি মানে আর, ঠিক আছে, আর বনিতা মানে হচ্ছে বি। ঠিক আছে, এর ধরো মূলধন কত বটে, 1 লক্ষ হচ্ছে 8,000। ঠিক আছে, 8,000। আর একজনের কত বটে, একজনের হচ্ছে 6,000। ঠিক আছে, এইবার দেখো সময় দিয়েছে। ঠিক আছে, দেখো আমরা প্রফিট বের করবো এবারে। কিভাবে প্রফিট বের করবো দেখো, তাহলে কি রামানির কিন্তু মূলধন 8,000, খাটিয়েছে কত, পুরো 1 বছর কিন্তু রামানি খাটিয়েছে। ব্যবসা শুরু করেছে তাহলে 1 বছর, 1 বছর মানে ক মাস, 12 মাস। ঠিক আছে, এইবার কি বলছে, 4 মাস পর কিন্তু বনিতা কি করেছে, যোগ দিয়েছে, মানে 4 মাস পরের থেকে ইয়ার কাউন্ট হবে, মানে কি 4 মাস পর থেকে হলে কত, ইয়ার ক মাস কেটেছে, 1 বছরের মধ্যে 8 মাস কেটেছে। বাস, এবার কিন্তু এই যে আমাদের মূলধন গুণিত সময় মানে তো আমাদের প্রফিট বের হবে না, মূলধন গুণিত সময় মানে তো প্রফিট বের হবে না, তাই আমরা কিন্তু গুণ করে ডাইরেক্ট প্রফিটটা বের করছি। দেখো এবার কাটাকাটি করবো কিভাবে, এই যে 3টে শূন্য, 3টে শূন্য কাটি গেল, এই যে 8, 8 কাটি গেল, এই যে কি না 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের কত হচ্ছে 2:1 হচ্ছে। এরপর কি বলেছে, যে 1 বছর শেষে তারা 3,600 টাকা লাভ করে, তাহলে বনিতার 1 বছর শেষে আমাদের দেখবো কত, মোট কত আছে, প্রফিটের অনুপাত মোট 3, তাহলে মোট 3 অনুপাত 3 মানে কত বলেছে, 3 মানে বলেছে 3600, মানে 3,600। তাহলে কি বলছে যে বনিতা শেয়ার কত, বনিতা আমাদের শেয়ার কত হবে, বনিতা এখানে কত আছে, বনিতার আমাদের 1, বনিতার 1, তাহলে কত হবে আমাদের, কাটলে 3 দিয়ে কাটে যদি, তাহলে 3 12 36 0 0 সমান কত হচ্ছে আমাদের 1200 টাকা কিন্তু আমাদের উত্তর। অপশন কি, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, একই টাইপের প্রশ্ন। দেখো তোমরা ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। রমেশ 40,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন। ঠিক আছে, 6 মাস পরে কেভিন 20,000 টাকা বিনিয়োগ করে যোগ দেন। যদি তারা 10,000 টাকা লাভ করে বছর শেষে কেভিনের ভাগ কত হবে? ঠিক আছে, দেখো কি টাইপের, রমেশ, ধরো রমেশ, আর এদের কি হচ্ছে আমাদের কেভিন, কেভিন। ঠিক আছে, রমেশ কি করছে, ক হাজার টাকা নিয়ে ব্যবসাটা করছে, বলো বিনিয়োগ করছে 40,000, তাহলে 40,000। ঠিক আছে, এবার কেভিন কত, 20,000, 20,000। ঠিক আছে, এবার কি বলেছে যে যে প্রথম থেকে আছে তার জন্য ইয়ার কত, পুরো 12 মাসই কেটেছে, 1 বছর পর বলেছে। এবার এই কি করেছে, তোমার 6 মাস পরে কিন্তু জয়েন হয়েছে, মানে কি 6 মাস দিয়ে টাকাটা কাটিয়েছে, তার জন্য 6। এবার কিন্তু আমরা প্রফিট বের করবো। দেখো প্রফিটটা বের করবো, আমাদের কি হয়েছে যে মূলধন গুণিত সময় সমান তো আমাদের প্রফিট বেড়ে, তাহলে কাটাকাটি করলে আমাদের প্রফিট বেড়ে হবে। দেখো এই যে 4টে গোল্লা, এদের 4টে গোল্লা কাটি গেল, তারপর আমাদের কত হবে, এই যে 2, 2 দুগুণে 4, তারপর কত হচ্ছে আমাদের 9, 6 দুগুণে 12 সমান কত হবে আমাদের 2 দুগুণে 4 অনুপাত 1। এটা আমাদের প্রফিটের অনুপাত 4 অনুপাত 1। কিন্তু বলেছি কি তারা বছরের শেষে লাভ করে কত, লাভ করে 10,000 টাকা, তাহলে আমাদের প্রফিটের অনুপাত কত, মোট অনুপাত হচ্ছে 4 থেকে 5, তাহলে 5 অনুপাত 5 মানে কত বলেছে 10,000 টাকা। এখানে বলছে 5, কিন্তু বলছে কি যে না 5 মানে কিন্তু 10,000 টাকা। তাহলে কেভিনের ভাগ কত, কেভিনের ভাগ হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি 1 মানে 1। এবার কাটাকাটি করবো, দেখো কত হবে, 5 দুগুণে 10, 1টা 2টো আর 3টে গোল্লা সমান কত হবে 2,000 কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন কি, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। বাস হয়ে গেল। এই দেখো সিজিএল 2020 আসা প্রশ্ন আমাদের কত সহজ হয়ে গেল। প্রশ্নটা আমাদের কি বলেছে, মিস্টার শর্মা, মিস্টার গুপ্তা এবং মিসেস সিনহা যথাক্রমে 4,000 টাকা, 8,000 টাকা এবং 6,000 টাকা বিনিয়োগ করেছিলেন।
মিস্টার শর্মা 6 মাস পরে চলে গেলেন, যদি 8 মাস পরে কত না 34,000 লাভ হয়, তাহলে গুপ্তার ভাগ কত হবে? ঠিক আছে, তাহলে কি মিস্টার শর্মা মানে ধরো কি মিস্টার শর্মা আমাদের, তারপর গুপ্তাজি মানে আমাদের গুপ্তা, তারপর মিসেস সিনহা, তাহলে মিসেস সিনহা মানে সিনহা, আর শর্মা রায় সেই যে লিখছি শর্মা। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, যথাক্রমে মূলধনটা দেখো কত বলেছে, একজনের বটে ইয়ার 4,000, ঠিক আছে, তারপরে কত বটে 8,000, তারপরে কত বটে 6,000। ঠিক আছে, এবার কি জানবো যে কে চলে গেল 6 মাস পর, কে গেছে? যে শর্মা, তাহলে শর্মা কিন্তু 6 মাস পরে গেছে, মানে কি আর ক বছর কাটিয়েছে, ক মাস কাটিয়েছে? 6 মাস কাটিয়েছে, টাকাটা 6 মাস কাটিয়েছে। এইবারে গুপ্তা কি বলেছে যে 8 মাস পরে কিন্তু এত টাকা লাভ হয়, তাহলে ও পুরো 8 মাসে কেটেছে, ইয়ার 8 মাসে কেটেছে, তারপর সিনিয়র 8 মাসে কেটেছে। ঠিক আছে, এবার আমাদের প্রফিটের অনুপাত বাইরে প্রফিট বাইর করা, দেখো কি কাটাকাটি যদি করি, যে এই তিনটা গোল্লা কাটিয়ে গেল, তারপর কত হবে আমাদের এই যে এই 4, তারপর হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তারপর আমাদের কত হবে যে এই যে 3 দুগুণে 6, তারপর 2, তারপর হচ্ছে 2, তাহলে আমাদের কত হলো? এরপরে আমাদের হচ্ছে 3:8:6। ঠিক আছে, এটা আমাদের কিন্তু হলো প্রফিটের অনুপাত, কিন্তু বলেছে কি এদের প্রফিট কত, যে 34,000 টাকা। তাহলে আমাদের মোট প্রফিট কত? 8 আর 3 কত হচ্ছে, সরি 8 আর 3 11 আর 6 17। ঠিক আছে, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে মোট 17, কিন্তু বলছে না 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 না, মোট কত হয়েছে? 34,000, মোট হয়েছে কত? 34,000। এবারে কি বলছে যে গুপ্তার ভাগ কত হবে? গুপ্তাজি কত বড়? 8, তাহলে গুপ্তা আমাদের 8। এবারে দেখো আমাদের কাটাকাটি করবো, দেখো কি হবে, 17 দুগুণে 34, আর 3টা গোল্লা, 1টা 2টা 3টা, মানে কত হবে? 8 দুগুণে 16, তাহলে 16,000 কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো অপশন কত সহজেই বার হয়ে গেল, না অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা পিছিয়ে দেখো, আশা রাখছি কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আমাদের কি বলেছে, এ এবং বি যথাক্রমে 20,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারিত্বে প্রবেশ করেছে। 3 মাস পরে কি সি 15,000 টাকা বিনিয়োগের সাথে যোগ দেয়, অর্ধবার্ষিক লাভ 4,350 হলে বি এর শেয়ার কত? ঠিক আছে, এটা 3 মাস পরে বলে। ঠিক আছে, 3 মাস পরে। ঠিক আছে, 3 মাস পরে। এইবারে দেখো কি ধরবে, যে এ বি সি তিনজন কি করেছে, এর কত বটে মূলধন 20,000 টাকা, বি এর কত বটে মূলধন 16,000 টাকা, আর সি এর কত বটে আমাদের? সি এর 15,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা। এবার কি বলেছে যে অর্ধবার্ষিকী মানে কত? 6 মাস। অর্ধবার্ষিকী মানে 6 মাস, 6 মাস কাটিছে এ, 6 মাস কাটিছে বি, 6 মাস এ কাটিছে, 6 মাস বি কাটিছে, কিন্তু 3 মাস পরে কিন্তু এই সি জয়েন হয়েছে, তাই কিন্তু ইয়ার কি 6 মাসের মধ্যে 3 মাস পরে মানে 3 মাস কাটিছে, তাহলে আমাদের প্রফিটের অনুপাত এবার বাড়ি করালে হবে। কাটাকাটি যদি করে ধরো, যে 3টে গোল্লা কাটি দাও, 3টে গোল্লা কাটি দিলে, তারপরে দেখো কত হবে আমাদের 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এবার আমাদের কত হবে দেখো, আর কাটাকাটি যাবে কি না, আর যাবে না। দেখো তাহলে কত হচ্ছে 20 দুগুণে 40 অনুপাত 16 দুগুণে 32 অনুপাত 15। এবার কি বলেছে যে অর্ধবার্ষিকী লাভ দাদা কত? 4,350, কিন্তু আমাদের প্রফিট মানে লাভের অনুপাত কত? তাহলে আমাদের এগুলো যোগ করবো, 5 4 2 7, তাহলে আমাদের হচ্ছে 7, আর 3 আর 4 4 4 8, মানে 87। 87 মানে কত বলছে যে 4,350, 87 মানে 4,350। এরপরে কি বলছে বি এর শেয়ার কত? বি এর শেয়ার কত? 32 গুণিত 32, বাস কাটাকাটি করে দিলে উত্তর বার হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 87 দিয়ে যদি কাটি, 87 মানে 87
পাঁচে দেখো, 5 দিয়ে কাটাকাটি যাবে, 87 5 7 35 5 7 1 4, আবার 5 8 40 7 43, ঠিক আছে। তাহলে এবার আমাদের কত বাইরে যায়? 50, ঠিক আছে। এবার যদি আমাদের করি এখানে গুণটা, তাহলে 5 দুগুণে 10 শূন্য, দেখছি 1 5 3 15 16। আগে আমাদের কত হচ্ছে, কত হচ্ছে আমাদের 1600। তাহলে এটাই কিন্তু কি, এটাই আমাদের উত্তর হচ্ছে 1600, এই দুটো গুণ করে 1600। তাহলে অপশন কি, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। বাস, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ভিডিওটা একবার পেছিয়ে দেখো, আশা রাখছি অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, পি ব্যবসায় 3500 টাকা বিনিয়োগ করে 5 মাস পর কিউ কিছু বিনিয়োগের সাথে যোগ দিল, যদি কিউ এর লাভ পি এর লাভের চেয়ে 50% বেশি হয়, তাহলে কিউ এর বিনিয়োগ নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমরা কিভাবে করবো, এটা একটু আলাদা টাইপের, ওটা মন দিয়ে দেখো। দেখো পি আর আমাদের কি কিউ, ঠিক আছে। এবার কি বলেছে, যে ই কিছু টাকা বিনিয়োগ করেছে, ঠিক আছে। এইবারে দেখো পি কত বিনিয়োগ করেছে, 3500, ঠিক আছে। কিন্তু এর সময় কত, পি এর সময় কি, পি এর সময় আমাদের 12 মাস কেটেছে, 12 মাস 1 বছরের মধ্যে। এইবারে কি বলেছে, যে কিউ কিউ কতক্ষণ কত কত ইয়া কাটিছে, কত সময় কেটেছে, 5 মাস পর, মানে কত ই 7 মাস কেটেছে, ঠিক আছে। এটা কি আমাদের টাইমের অনুপাত, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, যে আমাদের প্রফিট, প্রফিট কত হচ্ছে, প্রফিট বলেছে যে কিউ এর লাভ পি এর লাভের চেয়ে 50% বেশি, ঠিক আছে। তাহলে ধরো পি কিউ, পি এর লাভ, বি এর লাভ যদি 1 হয়, তাহলে ই এর তার 50%, 50% মানে 1 প্লাস কত হবে, হাফ। 50% মানে হাফ না, ঠিক আছে। তাহলে হাফ, তাহলে আমাদের কত হচ্ছে, যে 1 অনুপাত কত হবে, 2 1 3, মানে 3 এর 2, ঠিক আছে। এবার যদি আমরা পূর্ণটা গুছোই, তাহলে আমাদের কি হবে, 2 দিয়ে মানে 2 অনুপাত 3, এটা হচ্ছে আমাদের কি প্রফিটের অনুপাত। তাহলে কত হচ্ছে 2 অনুপাত 3। আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা। এরপরে কি বলেছে, ঠিক আছে, যে এই যে আমাদের কিন্তু ইনভেস্ট কিন্তু বাইর করতে বলছে, ইনভেস্ট, ঠিক আছে। যে কিউ এর বিনিয়োগ মানে ইনভেস্ট বাইর করতে বলেছে। তাহলে দেখো আমাদের ইনভেস্ট গুণিত টাইম সমান তো আমাদের প্রফিট বাইরে, তাহলে প্রফিট দিয়ে তাহলে কি হবে, আমাদের এইটা দিয়ে এটাকে কি ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কি এটা 2 এর 12 হবে, উপরে 2 চলে যাক, মানে 2 এর 12, 2 এর 12 মানে কত হবে, আমাদের কত হচ্ছে, আমাদের 1 এর 6, 1/6 আছে। তাহলে এখানে কত হবে, আমাদের 1 এর 6, ঠিক আছে। এরপর আমাদের কি হবে, এটা কত, 3টা উপরে চলে যায়, 3 এর 7 ভাগ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের একটা নতুন ইনভেস্ট বাড়ি হবে, দেখো এটা পূর্ণ আছে, পূর্ণটা ভাঙবো, তাহলে কত হচ্ছে আমাদের, যদি পূর্ণটা ভাঙি তাহলে 6 7 42, মানে 1 এর 6 অনুপাত 3 এর 7। এটা পূর্ণটা ভাঙলে আমাদের কি হবে, পূর্ণটা ভাঙলে ধরো 42 দিয়ে গুণ করবো, তাহলে 42 দিয়ে গুণ করলে কত হবে, আমাদের 7 অনুপাত, মানে 6 6 কত হচ্ছে আমাদের, 6 6 3 18, 7 অনুপাত 18। আশা করি বুঝতে পারলে। তাহলে 7 অনুপাত 18 আমাকে আমাদের নতুন কি বলে ইনভেস্টমেন্টের অনুপাত। এইবারে কি বলছে, যে পি এর ব্যবসা বিনিয়োগ কত করেছে, 35,000, আর কিন্তু দেখা যাচ্ছে কত, পি এর কত অনুপাত, 7 অনুপাত, মানে আমাদের কত, যে 7 মানে কত বলেছে, 7 মানে 35,000, 7 মানে কত, 35,000। তাহলে বলেছে যে কিউ এর কত, কিউ মানে 18, তাহলে কিউ এর কত। এবার তখন আমাদের কাটাকাটি করলে উত্তর, তাহলে কত হবে আমাদের, 5 7 35, 3টে 0 একটা 2টো 3টে। এবার যখন গুণ করে দিই, যে 5 8 কত হবে আমাদের 90, মানে কত হচ্ছে আমাদের, আর 1টা 2টো 3টে আমাদের 0, ঠিক আছে। কোথায় ভুল হইলো, আচ্ছা এখানে দেখো কি বলেছে আমাদের 3500, 3500 বলেছে, ঠিক আছে। তাহলে 3500, তাহলে কত হবে, 5 8 90, এখানে একটা শূন্য মুছে যাবে, তাহলে 9000, 9000 কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। বাস, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি 3:5 অনুপাতে বিনিয়োগের সাথে একটি অংশীদারিত্বে প্রবেশ করে, ঠিক আছে, বুঝলাম। কয়েক মাস পরে এ তার অর্থ প্রত্যাহার করে দেয়, ঠিক আছে। বছর শেষে তারা
2:5 অনুপাতে মুনাফা পেলে এ কত মাস পরে তার অর্থ প্রত্যাহার করে। ঠিক আছে, দেখো সিজিএল 2022 আসা প্রশ্ন অতি সহজ আমরা কিভাবে দেখো করে দিব। ঠিক আছে, ধরো এ আর কি বি। ঠিক আছে, আমাদের কি করতে পারি দেখো কি দিয়েছে যে বিনিয়োগ ইনভেস্টমেন্ট অনুপাত কত করে ইনভেস্টমেন্ট করেছে 3:5। ঠিক আছে, আমাদের সময় দিয়েছে কি না 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 সময় কিন্তু মানে আমাদের টাইম দেই নেই, আমাদের ডাইরেক্ট এবার কি দিয়ে দিয়েছে আমাদের মুনাফা মানে লাভ প্রফিট কত দিয়েছে 2:5 অনুপাতে কিন্তু প্রফিট করেছে। এইবার দেখো একটা জিনিস। ঠিক আছে, আমরা জানি আগের ভিডিওতে বলেছি এটা বলার দরকার ওই যে টাইম মাঝের টাইম বের করতে গেলে কি করতে হবে গুণাগুণি গুণ 2×5 = 10 অনুপাত 5×3 = 15। তাহলে কত হচ্ছে 5×2 = 10 5×3 = 15। বুঝতে পারলাম। এইবারে কি বলেছে দেখো, এবারে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কি এ তার অর্থ প্রত্যাহার করে বছরের শেষে, মানে বছরের 1 বছর পুরো ঘটেছে এ একটা। ঠিক আছে, এরটা 1 বছর পুরোটাই ঘটেছে, বি কয়েক মাস পরে তো তার অর্থ প্রত্যাহার করেছে, কিন্তু কি এরটা পুরো ঘটেছে। তাহলে এ জানছি কত এর পরে 3, এর কত বটে 3, আমাদের অনুপাত কত বলেছে 3, তাহলে 3 ইউনিট মানে কত বলেছে মানে 12 মাস ঘটেছে, 3 ইউনিট মানে 12। তাহলে গুণ তো কি বলেছে কার বাইর করতে বলেছে যে এর। ঠিক আছে, কি বলেছে এর এই কি এ তার কিছু মাস পরে প্রত্যাহার করে, কিন্তু বি কত 12 মাস কেটেছে, তাহলে 3 মানে কত 12, বি তো 12 মাসে কেটেছে না, 12 মাসে তার টাকাটা রয়েছে, তাহলে 3 মানে 12, এর কত বলেছে এর 2, তাহলে 2 এর মান বার করে দাও। তাহলে কত হচ্ছে আমাদের 3×4 = 12 সমান কত হচ্ছে 8 মাস। 8 মাস কিন্তু এর খাটেছে। এটি আমাদের সঠিক উত্তর অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এটা মনে রাখো। ঠিক আছে, যে বি এরটা কিন্তু আমাদের 12 মাস কেটেছে মনে রাখবে। দেখো বলেছে যে এ কিছু মাস পর প্রত্যাহার করেছে। ঠিক আছে, কিন্তু বি বছরের শেষে কিন্তু প্রত্যাহার করেছে। তাহলে কি বলেছে যে মুনাফা মোট এত দিয়েছে, তাহলে এর কিন্তু কত মাস পরে কিন্তু প্রত্যাহারটা করেছে, তাই আমাদের 12 হয়ে গেল। দেখো কত সহজে। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কি বলেছে। এ 28,000 টাকা বিনিয়োগের সাথে একটি ব্যবসা শুরু করেন, বি 5 মাস পরে ব্যবসায় যোগ দেন, 2 মাস পরে সি যোগ দেন। যদি 1 বছর পর তাদের লাভের অনুপাত হয় 4:2:3, তাহলে বি এবং সি এর বিনিয়োগের পরিমাণ কত। ঠিক আছে, দেখো কি করবো এ বি সি, প্রথমে থাকে কি আমাদের ইনভেস্টমেন্ট, তারপরে টাইম, তারপর হচ্ছে আমাদের কি প্রফিট। ঠিক আছে, তো আমরা জানবো টাইম কত বটে এ এ তো আমাদের প্রথম থেকে করেছে, তাহলে এর 12 মাস। ঠিক আছে, তারপর কি বলেছে বি 5 মাস পরে আসছে, মানে 12 মাসের মধ্যে 5 মাস পরে আসছে, মানে এর 7 মাস কাটেছে টাকাটা। ঠিক আছে, তারপর কি হয়েছে সি করেছে এই বি এর থেকেও আরো 2 মাস পর। ঠিক আছে, তাহলে এর 7 মাস কাটলে এর 2 মাস কম কাটবে, মানে এর 5 মাস। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো প্রফিটের অনুপাত কত বলেছে 4:2:3। এইবারে দেখো আমরা কি করে বাইর করাবো, এইবারে ইনভেস্টমেন্ট গুণিত টাইম সমান তোমাদের প্রফিট হয়ে যাবে। তাহলে এই যে আমাদের এই দুটো ভাগ করে দেবো এবার। ঠিক আছে, ভাগ করলে 4টে উপরে চলে যাবে, মানে কত হবে 4/12, মানে কত হচ্ছে আমাদের 1/3। তাহলে এটা আমাদের কত হবে 1/3 অনুপাত আমাদের কত হবে এটা 2/7 অনুপাত আমাদের কত হবে এটা 3/5। এইটা আমাদের বার হইলো। এইবার কি বলেছে দেখো যে আমাদের এগুলো ভাঙবো, পূর্ণগুলোকে ভাঙবো। তাহলে পূর্ণগুলোকে ভাঙতে গেলে কি করবো 1/3, তারপরে কি 2/7, তারপর কত বটে 3/5। এগুলোকে যদি লসাগু করি তাহলে লসাগু করলে কত হবে বলো 3×7 = 21, 21 + 105। তাহলে 105 দিয়ে গুণ করে দাও সকলকে 105। ঠিক আছে, 105 দিয়ে গুণ করে দাও 105। আচ্ছা 105 দিয়ে গুণ করলে দেখো গুণ করে দেবে কত হবে আমাদের, তাইলে 3 3 3 9 15, মানে 3×5 = 15। তাহলে আমাদের কত হচ্ছে 35 অনুপাত 7 দিয়ে যদি করি 7 তারপর কত হচ্ছে আমাদের 5 7 35, মানে 15 × 30 অনুপাত কত হবে আমাদের 5 2 10 5 1 12, মানে 21 কত হচ্ছে আমাদের 63। তাহলে এটা আমাদের প্রফিটের লাইন বার হয়ে গেল আমাদের।
এই সরি প্রফিট বলছি, ইনভেস্টার অনুপাত বার হয়ে গেল, দেখো ঠিক আছে। ইনভেস্টার এই পূর্ণটা ভাঙি বার হয়ে গেল 35:30:63। এরপর কি বলেছে যে এটা ইনভেস্টর লাইন, তো তাহলে এ জানবো এটা এর লাইন বলে এ করেছে 35, তাহলে 35 মানে কত বলেছে 28,000, 35 মানে কত 28,000। তাহলে আমাদের এখানে কি জানবো যে 35, এখানে বলেছে 28,000, ঠিক আছে। এখানে কত বার জানছে আমাদের 35, ঠিক আছে। তাহলে 35 মানে আমাদের 28,000, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান বার করবো, 1 ইউনিটের মান বার করলে আমাদের কি হবে, কাটাকাটি করবো দেখো, তো কাটাকাটি করলে হবে আমাদের 5 7 35, 4 7 28, 1 2 3 শূন্য, তারপরে 5 8 40, মানে কত হচ্ছে আমাদের 800 বার হচ্ছে। 800 1 ইউনিট মানে কত 800 বার হচ্ছে। এরপরে কি বলেছে 1 ইউনিট মানে 800, তাহলে আমাদের কত বার হচ্ছে এখানে, এর কত বার হয়েছে 30 ইউনিট, সরি এর 35 ইউনিট, বি এর 30 ইউনিট, আর সি এর 63 ইউনিট। তাহলে কি করবো আমাদের 3 নিয়ে একবার 30 দিয়ে 800 কে গুণ করলে বাইরে যাবে একটা কত, বি এর ইনভেস্টমেন্ট বাইরে যাবে, আর 800 দিয়ে 63 কে গুণ করলে কি সি এর ইনভেস্টমেন্ট বাইরে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে গুণটা করে দিব, এইখানে গুণটা করছি, ঠিক আছে। এইখানে তাহলে কত হবে, ধরো 800 গুণিত 30 সমান কত হবে, এটা বি এরটা, ঠিক আছে। বি এরটা কত হবে, তাহলে কত না 3 8 24, 1 2 3 1 2 3 24,000। এরপরে কি যে আমরা করবো কি 63, সি এর কত বলছে 63, মানে 800 1 ইউনিট মানে তো 800, 800 গুণিত 63 সমান কত হবে আমাদের না 3 8 24 4 হাতে আছে 2 6 48, 3 8 24 4 হাতে 2 6 48 50 50, একটা দুটো শূন্য, তাহলে কত 17,000, তাহলে 50,400 আর 24,000 বার হচ্ছে, 50,400 আর 24,000 আমাদের বার হচ্ছে, ঠিক আছে। তাহলে কি 24,000 আর 50,400, অপশন কি অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। বাস, আশা করি তোমরা আমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারে কিন্তু কি ভিডিওটা আবার পেছিয়ে দেখবে, আশা রাখছি অবশ্যই বুঝতে পারবে। হয়তো জায়গার অভাব একটু আমাদের আলাদা হয়ে গেল।